হ্যালো লিসেনার, বিগত লেকচারগুলোতে আমরা অলমোস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট মেথড এই সমস্ত টপিকসগুলো কভার করে ফেলেছি। তো আমরা কিন্তু এখন সবাই জানি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে একটা মেথড ডিক্লেয়ার করতে হয়, এবং এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং মেথডের বেশ কিছু রেস্ট্রিকশন আছে, লিমিটেশন আছে, ফিচার আছে, রুলস আছে। তো এগুলো আমরা সবাই কিন্তু এখন সব কিছুই জানি। তো আজকের লেকচার জাস্ট ছোট্ট একটা টপিক বাকি ছিল, এটা নিয়ে আজকের লেকচারটা খুবই শর্ট একটা লেকচার। তো আজকের লেকচারে জাস্ট আমরা আলোচনা করব আমরা কি জানি যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো ইনস্ট্যান্স বা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কেন কনস্ট্রাক্টর মানে ইউজ করা হয়, তাই না? কনস্ট্রাক্টর থাকা মানে কি, কোনো ক্লাসের মধ্যে মানে আমরা কি জানি যে অটোমেটিক্যালি মানে জাভা কম্পাইলার একটা কনস্ট্রাক্টর বসিয়ে দেয় যাতে করে ওই ক্লাসের আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যদি আমি অবজেক্ট ক্রিয়েটই না করতে পারি তাহলে কনস্ট্রাক্টরটা ইউজ করে অ্যাকচুয়ালি কী লাভ। তো এইটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করবো, জাস্ট আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখবো। হ্যাঁ, সো এটা দেখার মাধ্যমে আমরা আমাদের জাস্ট এই কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি ইক্লিপস। তো এই এক্সাম্পলটা দেখার জন্য আমি একটা কাজ করি, আর একটা প্যাকেজ ক্রিয়েট করি যেটার নাম আমি দিই অ্যাবস্ট্রাকশন 3। এই প্যাকেজের মধ্যে আমি একটা ক্লাস নেই, যেই ক্লাসের নাম আমি দিব এমপ্লয় নামে একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে এমপ্লয়ের কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন প্রাইভেট ইন্টিজার আইডি, এমপ্লয়ের আইডি থাকবে। দেন কি থাকবে, এমপ্লয়ের নেম থাকতে পারে বা অ্যাড্রেস থাকতে পারে, দিলাম এমপ্লয় নেম। দেন এই ক্লাসটাকে আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিচ্ছি। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তো কনস্ট্রাক্টর থাকতে পারে, তাহলে আমি এখানে একটা কনস্ট্রাক্টর এভাবে মানে ক্রিয়েট করে ফেলতে পারি না? সোর্সে যাব, এখান থেকে কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, এই দুটো ফিল্ড নিয়ে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে অ্যাকচুয়ালি সুপার দেওয়ার দরকার নেই, বিকজ এইটাই যেহেতু আমি প্যারেন্ট ক্লাস হিসেবে ডিক্লেয়ার করছি, সো এখানে আমি আপাতত সুপারটা দিব না। দেন আমি এখান থেকে একটা মেথড এভাবে ক্রিয়েট করতে পারি, ভয়েড ডিসপ্লে নামে একটা মেথড, যেটা কি করবে, system.out.println লাইনের মধ্যে দিবে সে হচ্ছে আইডি, দেন এরপরে কি দিবে, নেম, তাই না? আইডি এবং নেম জাস্ট শো করবে। ওকে, মেথড নাম দিল ভয়েড ডিসপ্লে। ওকে, দেন আমরা এখন আরেকটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসের নাম আমি দিব ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কি করবে, অ্যাজ ইউজুয়াল অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সে হচ্ছে এক্সটেন্ড করবে। এখানে একটা মজার বিষয় ঘটবে, একটু খেয়াল করে দেখবেন। দেখেন একটা ইরোড দিচ্ছে। ইরোড দিচ্ছে কেন বলেন তো? আমরা তো এর আগে কি করতাম, যে এই এমপ্লয়ি এর মধ্যে মানে এমপ্লয়ি না, এর আগে মানে বিগত লেকচারগুলোতে আমরা যে এক্সাম্পলগুলো দেখেছিলাম, যে আমরা যখন একটা অ্যাবস্ট্রাক্ট মেথড লিখলাম, তো আমরা কি জানি যে অ্যাবস্ট্রাক্ট মেথড যদি থাকে কোনো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে, এবং ওই ক্লাসকে যদি কোনো চাইল্ড ক্লাস এক্সটেন্ড করে, তাহলে তাকে মানে অবশ্যই তাকে ওই মানে মেথডগুলোকে ওভাররাইড করতেই হবে, না হলে কিন্তু ইরোড দিবে, তাই না? বাট এখানে তো আমি কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করি নাই, তাহলে কেন ইরোডটা দিচ্ছে? দেখেন আপনি ইরোড এখানে মাউসটা নিয়ে জাস্ট লেফট ক্লিক করেন, বলতেছে কি যে অ্যাড কনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার ইন্টিজার স্ট্রিং। কনস্ট্রাক্টর অ্যাড করতে বলতেছে কেন? কনস্ট্রাক্টর কেন অ্যাড করতে বলতেছে? আমরা কি কনস্ট্রাক্টর ওভাররাইড করছি? হ্যাঁ, আমরা কিন্তু কনস্ট্রাক্টর ওভাররাইড করে ফেলছি। দেখেন নর্মালি কিন্তু কি হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একদম সম্পূর্ণ ক্লাসের সাথে হচ্ছে মানে রিলেটেড কনস্ট্রাক্টরটা। তো এমনি ইনিশিয়াল অবস্থায় ডিফল্টভাবে যে কনস্ট্রাক্টরটা দেওয়া হয় সেটা কিন্তু মানে সেটার মধ্যে কিন্তু এগুলো থাকে না। দেখেন এগুলো কিন্তু থাকে না, ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে এরকম কিন্তু কিছুই থাকে না, জাস্ট এরকম থাকে। তো এই সিচুয়েশনে দেখেন কিন্তু ইরোর নাই, কোনো ইরোর নাই। বাট যখন আমি কনস্ট্রাক্টরটাকে ওভাররাইড করব, নিজেদের মতো করে হচ্ছে এর মধ্যে কিছু অ্যাড করব, তখনই ইঞ্জিনিয়ার ক্লাসকেও তখন হচ্ছে মানে এই ক্লাসের এই এমপ্লয় ক্লাসের যতগুলো চাইল্ড ক্রিয়েট করবো সবগুলো চাইল্ড ক্লাসের মধ্যে থেকে এই ইরোডটা দিবে, বলবে কি যে তুমি এইভাবে হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, যে অ্যাড কনস্ট্রাক্টর। দেখেন আমরা অ্যাড করে দিলাম। এখন আপনি এই স্টেটমেন্টগুলো দেখে কি কিছু আইডিয়া করতে পারছেন যে সুপার কল হয়েছে? সুপার কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দেয়, তাই না, আইডি। এবং সুপারের মধ্যে আমাদেরকে আইডি এবং নেম
মানে অটোমেটিকলি সে আমাদেরকে দিতে বলতেছে, তার মানে কি আমাদেরকে এক্সপ্লিসিটলি এই কাজগুলো করতে হচ্ছে। বাট এটা আমরা কেন করতেছি? আমি যদি এখানে সুপার এভাবে না দিই তাহলে কি হবে? দেখেন ইরোর দিচ্ছে, তার মানে আমাকে দিতেই হবে। তার মানে আমরা কি বুঝলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ডিফল্টভাবে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হবেই, এবং আমরা এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যতবার আমরা এক্সটেন্ড করবো, যতগুলো চাইল্ড ক্লাস ক্রিয়েট করে সবগুলো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে থেকেই সুপার আমাদেরকে কল করতেই হবে। তবে আমরা যদি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে যদি মডিফাই করে ফেলি, নিজেদের মতো করে এর মধ্যে কোনো প্যারামিটার আর্গুমেন্ট সেট করে দিই, তাহলে চাইল্ড ক্লাসের মধ্যে থেকে এগুলো করতে হবে। এটার কারণ হলো দেখেন, এই এমপ্লয় ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো আছে এগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করব কিভাবে? কনস্ট্রাক্টরের মাধ্যমেই করব, তাই না? মানে এগুলোকে আমরা কি অবজেক্ট, আমরা কি করি যে এমপ্লয় ক্লাসে যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করি, সো অবজেক্ট ক্রিয়েট করার সময় মানে একদম অবজেক্ট ক্রিয়েশনের সময় কিন্তু আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আর্গুমেন্ট পাস করে এই ভ্যালুগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করি। তাহলে যেহেতু আমি এটা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না, তাহলে এই ভ্যালুগুলোকে মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলোকে মানে ইনিশিয়ালাইজ করবে কে? অবশ্যই কনস্ট্রাক্টর করবে। সো এই কারণেই কনস্ট্রাক্টর আমরা ইউজ করতেছি। এই কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কনস্ট্রাক্টর সাপোর্ট করে, যে কনস্ট্রাক্টর না হলে কিন্তু এই ভ্যালুগুলোকে আমি ইনিশিয়ালাইজ করতেই পারবো না। সো তাহলে কী হবে, যে সমস্ত চাইল্ড ক্লাস তাদেরকে এক্সটেন্ড করবে, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্য থেকে ওই সুপার ক্লাস, দ্যাট মিনস ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভ্যালুগুলোকে আমরা এইভাবে অ্যাসাইন করে ফেলতে পারি সুপারের মাধ্যমে, তাই না? এই কারণে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আমরা ইউজ করি। যদিও আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, তারপরেও আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলোকে মানে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা এইভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, মানে কনস্ট্রাক্টর সাপোর্ট করে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং আমরা এইভাবে সুপারের মাধ্যমে ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারি। তার মানে দেখেন, এখন যদি আমি মেইন মেথড এখানে ডিক্লেয়ার করি, আমি আলাদা একটা ক্লাস ক্রিয়েট করে করতে পারতাম। আমি এখান থেকে মেইন মেথডের মধ্য থেকে আমি এই চাইল্ড ক্লাসে তো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, তাই না? খুব সহজেই, এটাতে তো কোনো ঝামেলা নেই। এখানে পাঠিয়ে দিলাম 101 নেমে, এখানে পাঠিয়ে দিলাম যে কোনো একটা নাম পাঠিয়ে দিলাম রাজু। দেন আমরা ইঞ্জিনিয়ার ডট ডিসপ্লে মেথড কল করলাম। দেখেন প্রোগ্রামটা এখন রান করি, দেখেন দেখতে পাচ্ছি যে আইডি 101 এবং নেম হচ্ছে রাজু। তো আশা করি এই এক্সাম্পলটা দেখার পর আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, তারপরও তাহলে কেন কনস্ট্রাক্টর সাপোর্ট করে। তো আশা করি এই লেকচারটি দেখার পর আপনারা এটা বুঝতে পেরেছেন যে কনস্ট্রাক্টর থাকে কেন, যে আমরা সুপারের মাধ্যমে ওই কনস্ট্রাক্টর কল করে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে আমরা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে পারি খুব সহজেই। এবং যদি আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যদি আমি তার ডিফল্ট কনস্ট্রাক্টরকে যদি মডিফাই করে ফেলি, তাহলে অবশ্যই আমাকে এই চাইল্ড ক্লাসের মধ্য থেকেও এই সুপার কল করতে হবে, এবং এই সুপারটা অবশ্যই এই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের একদম ফার্স্ট স্টেটমেন্ট হতে হবে। আমি এর আগে কোনো স্টেটমেন্ট লিখতে পারবো না, আমাকে এটাই হতে হবে একদম ফার্স্ট স্টেটমেন্ট, যেটা আমি এটার পর আমি যে কোনো কিছু করতে পারি। তো আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখানে আরেকটা ফিল্ড ডিক্লেয়ার করতাম এইভাবে, স্ট্রিং জেন্ডার, দেন আমি 3টা নিয়ে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতাম, তাহলে এখন আপনারা বলেন তাহলে কি আমাকে ওই চাইল্ড ক্লাসগুলোর মধ্যে কি 2টা সুপার করতে হবে? তাহলে এখন যেহেতু 2টা কনস্ট্রাক্টর ওভাররাইড করে ফেলছি, তাহলে কি 2বার সুপার ডিক্লেয়ার করতে হবে? না, 2বার সুপার ডিক্লেয়ার করতে হবে না। দেখেন কোনো ইরর দেয় নাই, মানে মাস্ট বি আমাদেরকে একটা কনস্ট্রাক্টর আমাদেরকে মানে এই চাইল্ড ক্লাসের মধ্যে ওভাররাইড করতেই হবে, যেমন আমি যদি এইটা উঠিয়ে দিতাম, যদি আমি এইটা উঠিয়ে দিই, তাহলে এখন এখানে প্রবলেম করা শুরু করছে, বিকজ আমাদের যে কনস্ট্রাক্টর আছে সেটার মধ্যে 3টা মানে প্যারামিটার, 3টে আর্গুমেন্ট দিতে হবে আমাদেরকে। সো সুপারের মধ্যে থেকে আমাদেরকে 3টে আর্গুমেন্টই দিতে হবে, এইভাবে। সরি, আচ্ছা এটা ভুল করছি, এটা ছোটো হাতে দিতে হবে। ওকে, এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, তো
তাহলে জেন্ডার দেখতে পাচ্ছি না, বিকজ আমরা এখানে ভয়েড ডিসপ্লের মধ্যে জেন্ডার দিইনি। সো এখানে যদি আপনি জেন্ডার দিয়ে দেন তাহলে আমরা জেন্ডারও দেখতে পারবো। তো আশা করি এই লেকচারটি দেখার পর আপনার এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। সেটা হলো যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি না। অবজেক্ট বা ইনস্ট্যান্স ক্রিয়েট না করা সত্ত্বেও কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আমরা ইউজ করি, কেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস কনস্ট্রাক্টর সাপোর্ট করে। সো এই লেকচারটি দেখার পর আপনার আশা করি এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো নেক্সট লেকচারে আমরা ইন্টারফেস নিয়ে ডিসকাস করবো। আমরা কিন্তু এই অ্যাবস্ট্রাকশন যে ওপির যে একটা কি কনসেপ্ট অ্যাবস্ট্রাকশন, এটা কিন্তু আমরা অ্যাচিভ করি বিভিন্ন ওয়েতে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে, অ্যাবস্ট্রাক্ট মেথডের মাধ্যমে, ইন্টারফেসের মাধ্যমে। সো এই সমস্ত মানে এগুলো কি এক একটা টেকনিক, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মেথড, ইন্টারফেস এগুলো হলো কি অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করা বিভিন্ন টেকনিক বা ওয়ে। সো আমরা এগুলোর মাধ্যমে অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করতে পারি। তো আপনার বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করেন। আমি যেগুলো দেখালাম আপনারা নিজেরা এভাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করেন, অ্যাবস্ট্রাক্ট মেথড ক্রিয়েট করেন। এইভাবে আপনি নিজে যত বেশি করে আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তত আপনি ডিপলি বিষয়গুলোকে রিয়েলাইজ করতে পারবেন। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।